জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2022 সালে ডব্লিউবিসিএস গ্রুপ সি এর যে মেন রিটেন এক্সামিনেশন সেটার ফলাফল প্রকাশিত হয়েছে এবং পার্সোনালিটি টেস্টের জন্য ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে, যে ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে সামনের সপ্তাহ থেকে এবং চলবে জুলাই মাসের শেষ পর্যন্ত। আপনারা যদি এই কাট অফ মার্কসটা দেখেন 2022 গ্রুপ সি এর, তাহলে সেটা দাঁড়িয়েছে 728.75। আমরা হিসাবের জন্য ধরে নিলাম 729। 2021-এরটা যদি দেখি তাহলে দেখবো কাট অফ মার্কস দাঁড়িয়েছে 736। 2020-র যদি দেখি তাহলে দেখবো কাট অফ মার্কস ছিল 726। অর্থাৎ করোনা পূর্ববর্তী সময়ে ডব্লিউবিসিএস এর গ্রুপ সি এর এই যে কাট অফ মার্কস সেটা বাড়লেও সাধারণত কখনো 700 অতিক্রম করেনি। কিন্তু করোনার পরবর্তী সময় থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার এই যে কাট অফ মার্কস গ্রুপ সি এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা পরপর 3 বছর 720 অতিক্রম করলো, আরো স্পষ্ট করে বললে 725 অতিক্রম করলো, মানে মোটামুটি 730-40-এর অ্যারাউন্ডে ঘোরাফেরা করছে। এখন এই যে কাট অফ মার্কসের এতটা বৃদ্ধি হয়ে গেল 2020 সাল থেকে, সেটার কারণটা কি হতে পারে? আপনারা যদি বিগত বছরগুলোর নম্বর বিশ্লেষণ করেন, 2020, 2021 এই সময় বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর এই নম্বরটা বিচার করেন, তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষায় শুধু নয়, যে কোনো রকম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেই ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির ক্ষেত্রে নম্বর যে পরীক্ষার্থীরা পাচ্ছে সেটা অনেকটা বেশি পাচ্ছে। সেটা যে এই 2022-এর ক্ষেত্রেও সমানভাবে সত্যি, সেটা আপনারা বুঝতে পারবেন কি করে? দেখুন, আমি যারা 2022-এর গ্রুপ এ এবং বিতে সিলেক্টেড হয়েছেন তাদের সাথে মোটামুটি আলাপ আলোচনা করে যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এটাই, যে এই পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এই কাট অফ মার্কস বলছি, সেটার ক্ষেত্রে যে 4টে পেপার রয়েছে এমসিকিউ, অর্থাৎ পেপার 3 থেকে পেপার 6 পর্যন্ত, সেগুলো মিলিয়ে পরীক্ষার্থীদের নম্বর 500 থেকে 550-র মধ্যে অনেকেরই ঘোরাফেরা করছে। আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে মোটামুটি 520-25 মতো একজন পরীক্ষার্থী পাচ্ছেন। 520-25 মতো নম্বর যদি কোনো একজন পরীক্ষার্থী পেয়ে যান, এবার আপনারা ধরুন একজন পরীক্ষার্থী কাট অফ মার্কস হলো 735, তিনি সেখানে পেলেন হচ্ছে 525 পেলেন। তাহলে আপনি হিসাব করে দেখুন যে তাকে বাংলা এবং ইংরেজি মিলিয়ে 210 পেতে হচ্ছে। এবার যিনি একেবারে কাট অফের কাছাকাছি রয়েছেন তার থেকে যাদের নম্বর একটু ওপরের দিকে রয়েছে, তাদের এই আলটিমেট রেজাল্টে যে সিলেক্ট হওয়ার সম্ভাবনা সেটা আরো বেশি। যদি ধরে নিই যে যিনি মোটামুটি 750 মতো পাচ্ছেন, তার সিলেকশনের সম্ভাবনা প্রভূত পরিমাণ বাড়বে এবং তিনি এই যে এমসিকিউ পেপার সেটাতে 530 পেয়েছেন, তাহলে 750 - 530 করলে দেখুন 220 হয়। অর্থাৎ তিনি ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে গ্রুপ এ, বি বা সি সেগুলোতে কোয়ালিফাই করার জন্য বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু 200-র ওপরে নম্বর পাচ্ছেন। আমাদের অনেকের মধ্যেই একটা প্রচন্ড খারাপ প্রবণতা আছে যে আমরা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি প্র্যাকটিস করি না, এবং সেটা প্র্যাকটিস করি অধিকাংশ মানুষই আছে যারা প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পর থেকে করে। কেউ কেউ যেটা করে সেটা হচ্ছে যে একদম মেন পরীক্ষার পর থেকে করে। কিন্তু আমি সবসময় আমার অনলাইন ব্যাচগুলোতে যেদিন থেকে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করি, সেই দিন থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির প্রস্তুতিও শুরু করছি। এবং যে সম্পর্কে অনলাইন ব্যাচ অবশ্যই আমার চ্যানেলে ঘোষণা করব, তার জন্য আপনারা চ্যানেলটার দিকে নজর রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কিন্তু আমি আপনাদের সকলকে করজোরে অনুরোধ করব যে আপনারা একদম প্রথম থেকে ডব্লিউবিসিএস গ্রুপ এ, গ্রুপ বি এবং এরপরে গ্রুপ সির রেজাল্ট কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে এটা স্পষ্ট করে দেখিয়ে দিল যে যদি আপনারা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ভালো করে প্রস্তুতি না নেন, তাহলে যতই আপনারা এমসিকিউ পেপারে ভালো নম্বর তুলুন না কেন, শেষ পর্যন্ত কিন্তু ডব্লিউবিসিএস অফিসার হয়ে ওঠাটা আর আপনাদের পক্ষে সম্ভব হবে না। তাই 2024-এর শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। মনের মধ্যে অনেক জ্বালা, যন্ত্রণা, কষ্ট আছে, সেটা আমি বুঝতে পারি, কিন্তু সেগুলোকে পাশে সরিয়ে রেখেও
এখন থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির প্রস্তুতি নেওয়াটা শুরু করুন, যাতে ভবিষ্যতে WBCS অফিসার হতে পারেন। তার জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এই যে ভিডিও, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ইমেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন ইমেলের মাধ্যমে, স্টাডি মেটেরিয়াল নিয়ে উপকৃত হয়েছেন। আশা করি আপনার নিয়ে উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন এবং সমস্ত আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। পাশাপাশি এটা সবসময় মাথায় রাখবেন যে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির জন্য আপনার যে চলমান প্রস্তুতি বা বহমান প্রস্তুতি, সেটার ক্ষেত্রে দুটো খবরের কাগজ, একটা বাংলা এবং একটা ইংরেজিতে পড়াটা অত্যন্ত জরুরি। এখন থেকে, এই মুহূর্ত থেকে সেই খবরের কাগজ পড়া এবং খাতায় ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি লেখা প্র্যাকটিস করুন। এই অভ্যেসটা না করলে কিন্তু, এটা শুনে অনেকের মনে হবে যে এখনো তো প্রিলিমসই হয়নি, কেন করবো, এই মানসিকতা নিয়ে যারা বসে থাকবেন তারা কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। তাই প্রস্তুতি শুরুর সময়কাল থেকে WBCS এর ক্ষেত্রে যেমন অপশনালের প্রস্তুতি নিতে হবে, জেনারেল স্টাডিজ MCQর প্রিপারেশন নিতে হবে, মেন্সের জন্য, প্রিলিমসের জন্য কম মাইন্ড, পাশাপাশি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির প্রস্তুতিও নিতে হবে। সেই স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভালো থাকবেন, চ্যানেলের দিকে নজর রাখবেন।